আমরা সকলেই জানি যে আমাদের চারিপাশে আছে আমাদের অরা। আমাদের যেমন শরীর আছে সেরকমই আমাদের এনার্জি বডিও আছে, অর্থাৎ শক্তিক্ষেত্র। যে শক্তিক্ষেত্রকে আমরা কিভাবে পরিষ্কার করব আজকে সেটা আমরা জানব। তো আসুন কীভাবে আমরা আমাদের অরাকে পরিষ্কার করতে পারি সেটা জানা যাক। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী, পিসি হিলিং লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যেমন প্রতিদিন আমাদের শরীরকে পরিষ্কার করার জন্য যা যা করণীয় করি, আমাদের মনকে হিলিং করছি, আমাদের শরীরকে হিলিং করছি, তার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাভাবনাকে হিলিং করছি। এবার আমাদের কি করতে হবে, আমাদের যে শক্তিক্ষেত্র যেটাকে আমরা বলি আমাদের অরা, সেই অরাটাকেও কিন্তু আমাদের প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে একদিন পরিষ্কার করা দরকার। তাহলে কিভাবে আমরা আমাদের এই অরাকে পরিষ্কার করতে পারি? আমরা অরা কেন পরিষ্কার করব? আমাদের যে শক্তিক্ষেত্র বা অরা, আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজনের সঙ্গে আমরা মিশছি বা আমাদের চারিপাশে যে এনার্জি আছে সেগুলো যেহেতু আমাদের মধ্যেও চলে আসে, আমাদের অরার কাছে অরার মধ্যেও প্রবেশ করে যায়, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ঋণাত্মক এনার্জিগুলোকে আমাদের মধ্যে থেকে বের করে দেওয়ার জন্য, আমাদের শক্তিক্ষেত্র থেকে বের করে দেওয়ার জন্য আমরা এই অরা পরিষ্কার করব। আমরা অরা পরিষ্কার করার খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে লবণ জলে স্নান করা। অনেক সময় দেখবেন অনেকে বলে যে সমুদ্রে স্নান করলে আমাদের অরা পরিষ্কার হয়, কারণ সমুদ্রে যে জলটা কি লবণাক্ত, তো এই সি সল্টেও অনেক সময় বলা হয় না যে সমুদ্রে স্নান করলে আমাদের অরা পরিষ্কার হয়, আর সত্যি সত্যিই হয় সেটা। কিন্তু আমরা তো আর বাড়িতে বসে বসে সবসময় তো আর সমুদ্রে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমাদের অরাকে অন্তত সপ্তাহে একদিন অবশ্যই পরিষ্কার করা দরকার। আমরা যেমন নিজেদের মনের হিলিং করব, চিন্তাভাবনার হিলিং করব, কারণ সুস্থ জীবনযাপন মানে হচ্ছে শরীর, মন, মস্তিষ্ক, চিন্তাভাবনা এবং আমাদের জীবনযাপন, তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া, সমস্ত কিছুকে ভালো করা, সুস্থ করা, যার ফলে আমাদের জীবনযাপনটা সুস্থ এবং সুন্দর হবে। তাহলে প্রথমে আমরা কি করব, সপ্তাহে যে কোনো একদিন, আপনারা দুদিনও করতে পারেন, শনিবার মঙ্গলবারেও করতে পারেন, এটা লবণ নেবেন। আমি সাধারণত সন্দক লবণেরই ব্যবহার করি, কিন্তু আপনারা চাইলে এখানে এমনি যে লবণ আপনার খাবার জন্য ব্যবহার করা হয় সেই লবণও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো সন্দক লবণটাই মনে হয় আমার ক্ষেত্রে মনে হয় ভালো, তো আমি সেটা সন্দক লবণ দিয়েই করি। শনিবার বা মঙ্গলবার করে স্নানের জলে কিছুটা লবণ মিশিয়ে স্নান করা, তাহলে কী হবে আমাদের, আর আমরা যখন স্নান করছি তো একটু মনে এই চিন্তাটা রাখবেন যে আমি এই লবণ জলে স্নান করছি, তা আমার অরা পরিষ্কার হচ্ছে। না করলেও হবে, কিন্তু করার যখন আপনি কোনো কিছু ইন্টেনশন দিচ্ছেন একটা, সেটার কাজটা আরও ভালো হয়। এই কারণেই আর কি, যখন জলটাতে লবণ দিয়ে সেই জল দিয়ে স্নান করা, প্রথমে লবণ জলে ভালো করে হাত পা ঘষে পরিষ্কার করে নিলেন, লবণ জল ঢেলে তারপরে আবার ভালো জল দিয়ে আপনি নিজেকে পরিষ্কার করে নেবেন, স্নান করে নেবেন। এইভাবে যদি আমরা সপ্তাহে দুদিন করে নিজেদের অরা পরিষ্কার করি, তাহলে কিন্তু আমরা দেখবো আমরা অনেক ভালো থাকছি। বিভিন্ন ধরনের যে সমস্ত এনার্জিগুলো আমাদের এনার্জি ক্ষেত্রে চলে আসছে সেগুলোকে আমরা বের করে দিচ্ছি, যার ফলে আমরা যেমন আমাদের অরা যদি পরিষ্কার থাকে তাও কিন্তু আমরা মনের দিক থেকে, শরীরের দিক থেকে অনেক ভালো থাকবো। বলা হয় আমাদের শরীরে বা মনে কোনো কিছু যখন আসে আগে আমাদের শক্তিক্ষেত্রর মধ্যে আসে, তো তাই আমাদের অরা যদি আমরা পরিষ্কার করতে থাকি তাহলে সেই নেগেটিভ এনার্জিগুলো আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না, আর আমরা দেখবো আমরা নিজেরাও অনেক ভালো থাকছি। আজকে তো বললাম এটা যে আমাদের অরাকে পরিষ্কার করার জন্য আমরা লবণের ব্যবহার করব, তাছাড়াও আমরা কিন্তু লবণের ব্যবহার অনেকভাবে করতে পারি। আমাদের ঘরে বাস্তুর জন্য, ঘরে সুখ শান্তির জন্য, বিভিন্ন কাজেও কিন্তু আমরা এই লবণের ব্যবহার করতে পারি। লবণ হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে বিশাল ক্ষমতা আছে, সে যে কোনো ধরনের ঋণাত্মক এনার্জিকে নষ্ট করে দেয়। আপনার উপরে যদি কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাবও পড়ে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি লবণ দিয়ে স্নান করলে সেটাও অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তা আজ এতটাই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নিজে হিলিং করার জন্য ছোটো ছোটো টিপস আপনারা যদি জানতে চান তো আমার সঙ্গে অবশ্যই থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।